যেই নবীরে না বানাইলে আসমান বানাইতেন না, চন্দ্র বানাইতেন না, দুনিয়া বানাইতেন না। মায়ার নবী, দয়ার নবী রহমাতুল লিল আলামিন থাকতে পারে নাই। বোঝা গেল নবী যেহেতু থাকতে পারেন নাই, আমি আপনিও থাকতে পারবো। আরো জোরে বলেন, থাকতে পারবো না। চলে যাব, এই দুনিয়ায় থাকার জায়গা না। এই দুনিয়ার থেকে আমার একদিন চলে যেতে হবে। হাইরি, কিন্তু না দেখা যদি আমি ঈমান আইনা বিশ্বাস কইরা যদি আমি মরতে পারি, খোদার কসম আমার আল্লাহ আমাকে জান্নাতের মালিক বানায়া দিবে। যেরকম ঠিক না বিঠি? না দেখা, না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। জুড়ে বলেন ঠিক না বিঠি? ঠিক জ্বালাইলে মজা বুঝ জ্বালাইব, আর মজা বুঝ জ্বালাইলে এটার মধ্যে কি নাই? শান্তি নাই। একটা ছোট্ট ঘটনা, কষ্ট হতেছে? ছোট্ট ঘটনা। বাদশাহ হারুনুর রশিদ কত বড় বাদশাহ! তিনি শুধু বাদশাহ না, তিনি বড় আলেম, বড় আল্লাহওয়ালা বুজুর্গ। বাদশাহ হারুনুর রশিদের স্ত্রীর নাম হলো মালিকা জুবাইদা। বাদশাহ হারুনুর রশিদের স্ত্রীও ছিল নেককার বুজুর্গ আল্লাহওয়ালিনী। সুবহানাল্লাহ বলেন। বড় আল্লাহওয়ালিনী ছিল বাদশার স্ত্রী জুবাইদা। জুবাইদার জন্য বড় বড় লোকদের বিবাহ প্রস্তাব এসেছেন, কিন্তু জুবাইদা রাজি হন নাই। বাদশাহ হারুন রশিদ যখন বিবাহ প্রস্তাব দিলেন, মালিকা জুবাইদা বিবাহ প্রস্তাবে রাজি হয়ে গেলেন। তিনি বলেন, আমি বিবাহ বসতে রাজি, তবে আমার একটা প্রস্তাব আছে, শর্ত আছে। আমার মহারানা, আমি যা বলবো তাই করতে হবে, তাহলে বিবাহ বসবো। বাদশাহ হারুন রশিদের কাছে খবর গেল, বাদশাহ হারুন রশিদ গো, জুবাইদা তোমার বিবাহ প্রস্তাবে রাজি হয়ে গেছে, তবে শর্ত হলো, জুবাইদা বলেছেন, মালিকা জুবাইদা বলেছেন তার একটা প্রস্তাব আছে। প্রস্তাবটা কি? এর প্রস্তাব যদি গ্রহণ করো তাহলে তোমার বিবাহ বসতে রাজি হয়ে যাবে। আবার বাদশাহ হারুন রশিদ বলে, আমি বললাম বাদশাহ আমার কোনো অভাব নাই, টাকার কোনো অভাব নাই, পয়সার কোনো অভাব নাই, আমি রাজি হয়ে গেলাম, বলো না কি তার প্রস্তাব। এবার মালিকা জুবাইদা বলে, আমার প্রস্তাব হলো, আল্লাহু আকবার। বাদশাহ হারুন রশিদ আল্লাহু আকবার বাগদাদ শহর থেকে নিয়া ওই যে আরাফা, মুজদালিফা, মিনা হইয়া মক্কা পর্যন্ত একটা পানির নহর কইরা দিতে হবে। পানির নহর করলে আল্লাহর অগণিত হাদিস আমরা ওই নহর থেকে পানি পান করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। প্রস্তাবটা ভালো না হারাম? কথা বলেন, প্রস্তাবটা ভালো না হারাম? কেমন মনের আবেগের প্রস্তাব! মানুষ হজ করতে আসবে, ওই নদী দিয়া যদি একটা নহর কথার কথা যদি আমাদের পাগলা নদীর থেকে যদি বড়াল বাজার পর্যন্ত সংযোগ না থাকতো, মানুষ নৌকা নিয়ে আসতে পারতো না। জোরে বলেন ঠিক না বিঠিক? জুবাইদা বলেন, না না, আল্লাহর পাগল আর আল্লাহর প্রেমিকারা হজ করতে আসবে, ওই নহর দিয়া যখন পানি আসবে ওই নহরের পানি পান করবে। বাদশাহ হারুন রশিদ যদি এই শর্ত পালন করতে পারে, আমি মালিকা জুবাইদা বিবাহ বর্ষার জন্য প্রস্তুত হয়ে গেলাম। বাদশাহ হারুন রশিদ বিবিরে লইয়া কথাটা কোথায় গেছে মন রাখতে হবে। না দীক্ষা বিশ্বাস করার নাম হলো ঈমান। মনে আসেনি? মনে আসেনি? না দীক্ষা বিশ্বাস করার নাম হলো ঈমান। বাদশাহ হারুন রশিদ বিবি জুবাইদার নিয়া একদিন সফরে রওনা যাইতেছেন, হাঁটতেছেন, যাইতে যাইতে বহু দূরে গিয়া দেখেন বাহলুল নামে একটা পাগল। ওই বাহলুল নামক পাগলটা তিনি আঙ্গুল দিয়া ঘর বানাইতেছে। বাদশাহ হারুন রশিদ গিয়া ওই পাগল তুই কি করিস? আমি ঘর বানাই। কইটা কি এর ঘর? তোর জান্নাতের ঘর। সুবহানাল্লাহ বলেন। ঘর বিক্রি করবি নি? বিক্রি করুম। কত টাকা? 1 টাকা। এই কথা বলার পরে বাদশাহ হারুন রশিদ হাইসা মস্কারি কইরা ঠাট্টা কইরা সামনে চলে যাচ্ছে।